2025-এর আইপিএলের নিলামের আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই বাংলাদেশ বোর্ড তাদের যে প্লেয়ার আইপিএল খেলার জন্য মনস্থ করছে তাদের নাম দিয়েছে। তো বাংলাদেশের মোট 13 জন প্লেয়ারের নাম তারা দিয়েছে। কে কে সেই 13 জন প্লেয়ার এবং তাদের বেস্ট প্রাইস কত রেখেছে আমরা এই ভিডিওতে দেখব। তো চলো এক এক করে সবার নামগুলো আমরা দেখে নিই। সবার উপরে রয়েছে মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান এর আগের বার চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো পারফরমেন্স করেছে, তার বেস্ট প্রাইস রেখেছে 2 কোটি টাকা। সাকিব আল হাসান কেকেআরের জন্য কয়েক বছর খেলেছে, সে সাকিব আল হাসানের প্রাইস মূল্য রেখেছে 1 কোটি টাকা। তাসকিন আহমেদের বেস্ট প্রাইস রেখেছে 1 কোটি টাকা। মেহেদি মিরাজের বেস্ট প্রাইস রেখেছে 1 কোটি টাকা। বন্ধুরা, এরপরে লিটন দাস, তার বেস্ট প্রাইস রেখেছে এবার 75 লাখ টাকা। আগের বার যখন লিটন দাস কেকেআরের জন্য খেলেছে সেই সময় 50 লাখ টাকার বিনিময়ে তাকে কেকেআর নিয়েছিল। তারপর তানজিম সাকিব, তাকে 75 লাখ টাকার বিনিময়ে রেখেছে বেস্ট প্রাইস। রিশাদ হোসেন, তাকে 75 লাখ টাকা রেখেছে। তাহিদ হৃদয়, তাকে 75 লাখ টাকা রেখেছে। এরপরে রয়েছে শরীফুল ইসলাম, যাকে 75 লাখ টাকা রাখা হয়েছে। হাসান মাহমুদ, তাকে 75 লাখ টাকা। শেখ মেহেদি, তাকেও 75 লাখ টাকা। নাহিদ রানা 75 লাখ টাকা এবং শহীদুল ইসলাম 75 লাখ টাকা। এই হলো টোটাল প্লেয়ার যাদের বাংলাদেশে 13 জন প্লেয়ার রয়েছে। তাদের মধ্যে শুধুমাত্র মোস্তাফিজুর রহমানকে 2 কোটি টাকা এবং সাকিব আল হাসানকে 1 কোটি টাকা, আর বাদবাকি যারা রয়েছে তাদের সবাইকে 75 লাখ টাকা করে বেস্ট প্রাইস রেখেছে 2025-এর নিলামের জন্য আইপিএলের। তো বন্ধুরা, তোমাদের কী মনে হচ্ছে কোন কোন প্লেয়ার এবার বাংলাদেশের সোল্ড আউট হতে পারে, আইপিএলে টিমের ফ্র্যাঞ্চাইজিরা নিতে পারে তাদের?